দ্য রাউজান ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, শিক্ষাবিদ, রাউজান ক্লাবের আজীবন সদস্য জনাব এস.এম. সিরাজউদ্দৌলা হাফিজাহুল্লাহ, আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত মেহমানবৃন্দ, বিশেষ করে আমার বাম পাশে যিনি বসে আছেন আজকের এই মহতি বরকতময় মাহফিলের সম্মানিত অনারেবল চিফ গেস্ট, নন্দিত আলেম দ্বীন, গবেষক, শিক্ষাবিদ, ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রামের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের সম্মানিত প্রফেসর মুহতারামে মুকাররমি দক্তুর শেখ বি.এম. মুফিজুর রহমান আল আজহারি হাফিজাহুল্লাহ, উপস্থিত আজকের এই মহৎ আয়োজনের আয়োজক মণ্ডলী, অতিথিবৃন্দ, সামনে উপস্থিত সম্মানিত প্রাণপ্রিয় দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা সর্বগুণে গুণান্বিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আবারও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে হৃদয় নিংড়ানো, দিল উজাড় করানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? জি, আমাকেও প্রশ্ন করে ফেলেছেন। আল্লাহ তাআলা আমাকেও আপনার কাতারেই রেখেছেন, আলহামদুলিল্লাহ। পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ামত এটাই। এক ক্যান্সার আক্রান্ত রোগীকে প্রশ্ন করা হলো যে আপনার যে ক্যান্সার হয়েছে, আপনার প্রতিক্রিয়া কি? সেই ক্যান্সার আক্রান্ত রোগী বলছেন যে আল্লাহ যদি কোনো ব্যক্তিকে সুস্থ রাখে, সে বান্দার উচিত আল্লাহর কাছে আর কোনো কিছুর আবদার না করা। সুস্থতা এটা বিশাল বড় একটা নিয়ামত। অসুস্থ হলে বোঝা যায়, নচেত এটা বোঝা একটু মুশকিলই। রক্ত গরম হলে এটা খেয়াল থাকে না। তো আমরা সুস্থতার মতো নিয়ামতকে সাথে নিয়ে বসতে পেরেছি, আসতে পেরেছি, অংশগ্রহণ করতে পেরেছি এমন সুন্দর একটি রহমতে ঘেরা, বরকতে ঘেরা এমন একটি মজলিস, বৈঠকে শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রবের শানে, বলছি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি প্রিয় নবীর শানে, মানবতার মহান শিক্ষক, রাহমাতে আলম, নবী মুকাররম, মুরুদুলাল, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি বসে কথা বলাটা এটা একটু বেদবি হয়ে যাচ্ছে। একটু লং টাইম আমাদের তো আলোচনার মেইন যে অপশনগুলো থাকে, যে জায়গাগুলো থাকে, আমাদের একটু লং টাইম কথা বলতে হয়। তা আমি একটু সময় নিয়ে যদি কথা বলি কষ্ট হবে না তো? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আল্লাহ তাআলা যেন আমার মুখ থেকে সেই কথাগুলি বের করে দেন যেটা উম্মার জন্য জরুরি। সম্মানিত উপস্থিতি, এখানে আমাকে পড়াতে পারবেন, আমাকে সকাল সন্ধ্যা শেখাতে পারবেন। এখানে বিচক্ষণ, বিদগ্ধ, অনেক জ্ঞানী গুণী, অনেক আল্লাহর পছন্দের বান্দাও এখানে আছেন। ভাঙ্গাচোরা কিছু কথা আমি বলতে চাচ্ছি। আমি 2 বছর আগে, ঠিক 2023 সালে এই হলরুমেই আল্লাহ পাক আমাকে নিয়ে এসেছিলেন একটি প্রতিকূল আবহাওয়ায়, প্রতিকূল পরিবেশে। যে সময় কিছু মানুষের গ্যাদারিং ছিল, একটা বিশাল উৎকণ্ঠা, টেনশনের কারণ ছিল। আজকে আমরা একটা অনুকূল পরিবেশ আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিয়েছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ।
আল্লাহ দিয়েছেন আমাদেরকে, আমরা যা চাইছি না তার চেয়ে বেশি পেয়েছি। আমি ভাবিনি কখনো, এটা কল্পনাতেও আসে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা অযোগ্য, এরপর আল্লাহ তাআলা আমাদেরকে তার চেয়ে বেশি কিছু দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশ, এই সবুজ ভূখণ্ডে 85 থেকে 90% মুসলমানের বসবাস। গোটা পৃথিবীতে 180 কোটি মুসলমানের একটি বিশাল অংশ জুড়ে এই সবুজ ভূখণ্ডেই তারা বসবাস করছে। আমার দেশের মানুষ ধর্মভীরু, কিন্তু ধর্মপ্রিয় না, ধর্মকে ভয় পায়। একটা গাঁজাখোর, নেশাখোর, তার সামনে যদি কেউ মসজিদ ভাঙতে আসে, ও গাঁজা খায়া লাগবে এটার বিরুদ্ধে। কি খায়া লাগবে? গাঁজা খেয়ে লাগবে। এতটুকু সেন্স আমার দেশের মানুষেরা আছে। ধর্মপ্রিয় হতে হলে, দিন প্রিয় হতে হলে দিনটা বোঝা দরকার। না বুঝলে তো দিন প্রিয় হওয়া যায় না। আমাদের যে শিক্ষার যে হাল ছিল বিগত এই 54 বছর, এখনো এটাকে সংস্কার করা হয়নি, এবং ব্রিটিশদের সময় থেকে এটা ছিল, ওই সিস্টেম, ওই কারিকুলামগুলোই হয়ে আছে। আমাদের এই দেশে বহু বিচক্ষণ আলেম আছেন যারা কিতাব বোঝে কিন্তু ইসলাম বোঝে না। তারা বুখারি ফার্স্ট টু লাস্ট তাদের প্রায় মুখস্থ, সিয়াসিত্তা তাদের জানা আছে, কিন্তু কিতাব বুঝলেও কি বোঝে না? ইসলাম বোঝে না। আমার দেশের কিছু আলেম আছেন যারা রাজনীতিকে প্রচণ্ড ভয় পান। রাজনীতি ইসলামে যা আছে, কিন্তু একটা মহল আছে, একটা পক্ষ আছে, একটা অংশ আছে, তারা রাজনীতিকে ভয় পান। তাদের সারা জীবনের অর্জনই ছিল শুধু তেল মারা। তার একটা বাস্তব উদাহরণ আমার দেশে ইতিহাস হয়ে আছে। দেশ থেকে স্বৈরাচার পালায়, কিন্তু সাথে জাতীয় মসজিদের খতিবও পালায়, ঠিক কিনা? উনি কওমি জননী খেতাব দিয়েছিলেন, সবার তো কম বেশি জানা আছে। আপনি কি ভাবছেন তাদের এলেম নাই? এলেম আছে। তারা বুখারি পড়ান, তারা সিয়াসিত্তের কিতাবগুলো পড়ান। এমনও ব্যক্তি আছেন আমার দেশে, অনেক আমলি আলেম, ইসলামী তো আল্লাহর কাছে তো আমলি আলেমেরই গ্রহণযোগ্যতা থাকবে, তাদের চেয়েও তারা বেশি জ্ঞান রাখেন, কিন্তু তারা তাগুতের পক্ষের মানুষ। তারা তাগুতকে প্রমোট করে আসছে, এখনও আছে। এখনও আছে না নাই? এখনও আছে। সম্মানিত ভাইয়েরা, মৌলবাদ শব্দটা নিয়ে এখন খুব আলোচনা চলছে। ফান্ডামেন্টাল যেটা, আমরা ইসলামকে ভাষা ভাষা মানব না পুরোপুরি মানব? ইসলাম মানার শর্তই কি আংশিক না পুরোপুরি? পুরোপুরি। ব্যক্তি জীবনে ইসলাম, কিছু খণ্ডিত কিছু আমল নামা ইসলাম, কিন্তু প্রশাসনিক, রাজনৈতিক জীবনে, পারিবারিক জীবনে, শিক্ষাগত জীবনে ইসলামকে আমি মানলাম না, ইসলামকে আমি একটা সাইড করে রাখলাম। অবশ্যই এটা ইমানদারের কোনো গুণ নয়, এটা মোনাফিকের বদগুণ। এটা মোনাফিকরাই করতে পারে। অনেক আয়াত এখানে আমার পূর্বে যিনি কথা বলেছেন, আজকের এই প্রোগ্রামের যিনি আহ্বায়ক, আমার খুবই প্রিয় মানুষ, হাসি খুশি চেহারা, অত্যন্ত বিনয়ী মানুষ। মেডিকেলে যার জীবন, শিক্ষা জীবন পাড়ি হয়ে গেছে, তার মুখ থেকে এতগুলো আয়াত আমারই তো মুখস্থ নাই। আলহামদুলিল্লাহ বলেন। উনি যে রেফারেন্স দিয়েছেন, উনি যে কথা বলেছেন, এরপরে তার কোনো কথাই থাকে না, অনেক কথা তিনি বলে ফেলেছেন। সম্মানিত হাজিরিন, আমি আমার মূল বিষয়ের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আমাকে
একটা সাবজেক্ট দেওয়া হয়েছিল। আমি সে সাবজেক্টকে সামনে রেখেই অল্প সময়, আমি খুব বেশি সময় নেব না, আমি অল্প সময়ের ভিতরেই আমি শেষ করার চেষ্টা করব। এরপরে আমাদের আজকের এই প্রোগ্রামের যিনি বরেণ্য অতিথি, প্রধান অতিথি, আমাদের প্রিয় বড় ভাইজান BM মফিজ ভাই, তিনি কথা বলবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের যে সাবজেক্টটা নির্ধারণ করা হয়েছে, ইসলামের খণ্ডিত চর্চা, ইবাদতে কোরআন, বিচার ব্যবস্থায় তাগুত, একামতে দ্বীনের প্রকৃত রূপরেখা। আমরা বহুদিন যাবৎ আমরা দেখে আসছি এটা ব্রিটিশদের একটা ষড়যন্ত্র, সেটা হচ্ছে দিনদারি আর দুনিয়াদারি। দিনদারিটা কি? নামাজ, রোজা, টাকা থাকলে জাকাত, টাকা থাকলে হজে যাওয়া, মসজিদ বানানো, মাদ্রাসা বানানো, কিছু হাফেজ গড়ে তোলা, কিছু মাদ্রাসা গড়ে তোলা, এটা হচ্ছে দিনদারি। আর দুনিয়াদারি হলো ক্যান্টনমেন্ট, সচিবালয়, প্রশাসন, আইন, বিচার, এগুলো হচ্ছে দুনিয়াদারি। তাহলে দুনিয়াদারি হচ্ছে এগুলো, আর দিনদারি হচ্ছে ওই সমস্ত বিষয়গুলো। এগুলো এই পার্থক্য সৃষ্টি হয়ে আছে হলো ব্রিটিশদের সময় থেকে। কিন্তু আমার আপনার জীবনের এমন কোনো অঙ্গন নেই, এমন কোনো জায়গা নেই যে জায়গায় ইসলাম নাই। ইসলাম তেমন একটি বিধানের নাম, আমি নখ কাটবো কেমনে, আমার হাতের নখ বা 10টা আঙ্গুলের নখটা কাটবো কেমনে, এটারও সুন্নাহ পদ্ধতি আছে না নাই? আছে। যে ইসলামের ভিতরে নখ কাটার পদ্ধতি আছে, সেই ইসলামে তো মনে হয় রাষ্ট্র পদ্ধতি নাই। আসতে বলবেন না, আছে না নাই? যারা মৌলবাদ নিয়ে দুর্গন্ধ ছড়ানোর চেষ্টা করছেন, তারা ইসলামকে নিয়ে খণ্ডিত চর্চা করেন, পুরোপুরি চর্চা তারা বিশ্বাসী নয়। এজন্য ইসলামের চর্চা করতে হবে খণ্ডিত না পুরোপুরি? পুরোপুরি। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার একদম পরিচিত আয়াত, এই আয়াতগুলো সবার মুখস্থ থাকা উচিত রেফারেন্স দেওয়ার জন্য। সবার, প্রত্যেকটা ইমানদারের এই আয়াতগুলো মুখস্থ থাকতে হবে। কিরাআত, তিলাওয়াত, দিরাসাত, তাদাব্বুর, এগুলোকে লালন করতে হবে, এগুলো গুণগুলো অর্জন করতে হবে। জান্নাত পেতে চাই, জান্নাত কে না পেতে চায়? কিন্তু যে দেহ ফজরের সালাত আদায় করার জন্য, আল্লামা ইকবালের একটা কবিতার ছন্দের অনুবাদ করছি, বান্দা জান্নাত পেতে চায়, কিন্তু বান্দা ফজরের আজান শুনলে পরে বিছানা থেকে মসজিদ পর্যন্ত যেতে পারে না, সে হাসর পাড়ি দেবে কেমনে? আল্লামা ইকবালের একটা কবিতার একটা অংশ আমি বললাম। তো এই জন্য হাসর পাড়ি দিতে হবে। এই বিশাল কণ্ঠকে কিরণ একটা পথ আমার সামনে পড়ে আছে, কবর, বারজাখ, পুলসিরাত, মিজান, হাসর, বিচার হবে। এবং জাররা শব্দ দিয়ে আল্লাহ তাআলা বান্দাকে কি একটা টেনশনের মধ্যে ফেলে দিয়েছেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বলেন তো, লুকোচুরি, কোনো ফাঁকিবাজির কোনো সুযোগ কি সেদিন আছে? আল্লাহ নিজে বলছেন, ও আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। সেদিন কি তার ওজনকে বেঠিক হবে? সেদিন যার যা প্রাপ্য আল্লাহ তাআলা তার হাতে তা তুলে দিবেন। সেই কঠিন দিনকে সামনে রেখে, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তুমি কি করো সব কিছুর খবর কার কাছে? দিনের আলোর খবর কার কাছে? রাতের আধারের খবর কার কাছে? গোপন কে জানেন? সত্তার কে? বলেন, সত্তার কে? আল্লাহই তো সত্তার। তিনি গোপনও জানেন, তিনি প্রকাশ্য কি হয় তাও জানেন, তিনি আলোতে কি হয় তা জানেন, আবার অন্ধকারে কি হয় তাও জানেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এক নম্বর যে আমি পয়েন্ট বলতে চাচ্ছি সেটা হচ্ছে একামতে দিনের যে রূপরেখা। এক নম্বর হলো ইসলামকে পরিপূর্ণরূপে প্রতিষ্ঠার নির্দেশ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন,
আমি যখন আলোচনা করি ম্যাক্সিমাম প্লেসেই বলা হয়, হুজুর আপনি যখন কথা বলেন সুর দিলে ভালো লাগে। এখানেও আমাকে ওঠার আগ দিয়ে বারবার বলা হয়েছে যে একটু আপনি যখনই আয়াতগুলো বলবেন একটু সুর দিলে একটা আলাদা সৌন্দর্য মনে হয় ফুটে ওঠে, একটু সুর দিলে ভালো হয়। অনেকে এটাকে শ্রীহীন মনে করেন, মানে আমাদের কাছ থেকে সুর মানে সুর সহ আলোচনা শুনতে অভ্যস্ত হওয়ার কারণেই এই জাতীয় কথাগুলো আমাদের কানে আসে। তো আমি যদি মাঝে মাঝে একটু যদি সুরের দিকে যাই সমস্যা হবে না তো নাকি? খুশি হবেন তো? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আয়াতটা কি অপরিচিত মনে হচ্ছে না পরিচিত মনে হচ্ছে? জি মাশাআল্লাহ, আপনাদের সবার কোরআনের সঙ্গে সম্পর্ক আছে আলহামদুলিল্লাহ। আমার দেশে এমনও মাহফিলে যেতে হয় যে মাহফিলে বেশি আয়াত বললে জনগণ কিছু দাঁড়ায় বলে, হুজুর আপনি শুধু আরবি কন, বাংলা তো কন না। এরকমও আছে। একটা মাহফিল ছিল কুড়িগ্রাম, বছর 5 আগের কথা। তা আলোচনা করছি, আমি আয়াত বলতেছি, অনুবাদ করছি। এক মুরব্বীর সামনে দাঁড়ায় থেকে বলে, হুজুর আপনি আসলাম বড় শখ করে কথা শোনার জন্য, শুধু আপনি আরবি বলেন, আমরা তো আরবি বুঝি না। কোরআন কি বাংলা না আরবি? আরবি। আরবি তো বলতে হবে। নামাজ কি সূরা ফাতিহা ছাড়া হবে? হবে না। একটা আলোচনার পূর্ণতা নিয়ে আসার জন্য তেলাওয়াতের দরকার। যে আলোচনায় তেলাওয়াত থাকে, যে আলোচনা আল্লাহর কালাম থাকে, এর চাইতে বরকতময় আলোচনা পৃথিবীর আর দ্বিতীয়টা হতে পারে না। যতই বলা হোক না আল খুতবাতুন নারিয়াহ, আগুন ঝরানোর বক্তৃতা না। যে বক্তৃতায়, যে আলোচনায় কোরআন আছে, হাদিস আছে, এর চাইতে বরকতময় কোনো আলোচনা পৃথিবীর আর দ্বিতীয়টা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, তোমরা যারা ঈমান এনেছো, ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও। আংশিক মানবে, আংশিক মানবে না, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ পাক গ্রহণ করবেনই না। দাও, আল্লাহ তাআলা তার কালামের মধ্যে সুস্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজির ইন্তেকালের পরপরই প্রথম খলিফার খেলাফত আমলে কিছু মুসলিম তারা যাকাত দিতে অস্বীকৃতি জানিয়েছিল। সবার কিন্তু কম বেশি ইতিহাসটা জানা আছে। কিন্তু তাহলে খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, চিন্তা করুন, খেলাফতের রাশেদার প্রথম যুগে একটা মহল তারা যাকাত দিতে যখন অস্বীকৃতি জানালো, এক্ষেত্রে আমরা যার নামটা শুনলে মনে করি যে অত্যন্ত নরম মানুষ, ধীরস্থির মানুষ, মা তুলাআতিশ শামস ওয়ালা গারাবাত, যিনি আমার নবীজির 3 বছরের ছোট ছিলেন, বাল্যদিনের বন্ধু, একদিকে বন্ধু আবার আরেকদিকে জামাই শ্বশুর। বলুন তো তিনি কে? আমি যে প্রশ্ন করছি রাগ করতেছেন নাকি? একটু মনোযোগটা থাকবে, এই জন্য বলছি। আবু বকর ইবনে কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন প্রথম খেলাফতের দায়িত্ব তিনি পালন করছেন। কি ক্রাইসিস চিন্তা করুন। বলা হলো যে আমরা যাকাত দেব না। কাইফা তুকাতিলুন নাস ওয়া ক্বাদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফামান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাকাদ আসামা মিন্নি মা লাহু ওয়া নাফসুহু ইল্লা বিহাক্কিহি ওয়া হিসাবুহু আলা আল্লাহ। তাহলে যারা অস্বীকৃতি জানিয়েছিল তাদের মাঝেও কালেমা আছে না নাই? তাদের স্বীকৃতি লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিস বলছে না তাদেরকে মারা যাবে না। এই ক্রাইসিস পিরিয়ডে আমার নবীজির এই প্রিয় সাহাবী, তিনি কি ছাড় দিয়েছেন না শক্ত হয়েছেন? শুধু শক্ত না, অনেক শক্ত।
এত শক্ত হয়েছেন, তিনি বলেছেন যদি উটের তো জাকাত দিতে হবেই, উটের যে লাগামটা আছে, লাগাম যেটা রশি বলে, এই রশিরও যে জাকাত আসবে এটাও আবু বকর জোর করে আদায় করে ছাড়বে। জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, তাহলে যারা অস্বীকৃতি জানিয়েছিল তাদের অবশ্যই কালেমা কি আমাদের চাইতে ভিন্ন? একই কালেমা, তারা নামাজও পড়েছে, তাদের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু সিদ্ধান্তের দিক থেকে প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি অনড় থাকলেন, শক্ত থাকলেন, এবং যারা না দেবে তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণার কথা তিনি একদম দারাজ কণ্ঠে তিনি বলে দিলেন। সম্মানিত উপস্থিতি, এজন্য দিনকে আংশিক মানার কোনো সুযোগ ইসলামে নেই। নামাজ পড়ব, জাকাতের ধারে পাশে যাব না। আমরা আবার দেখেন আমার দেশে ইসলামের যে আসাস, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম প্রতিষ্ঠিত কয়টি স্তম্ভের উপরে? 5টা। এর মধ্যে প্রথম হচ্ছে কালিমা। এর প্রথমটা কি? কালিমা। এরপরে সালাত, এরপরে রোজা, আচ্ছা, এরপরে হজ, এরপরে জাকাত। জাকাত কয় নম্বরে? আসলে কি জাকাত কি 5 নম্বরে? না। হাদিসের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতায় জাকাত হচ্ছে 3rd পিলার অফ ইসলাম। কয় নাম্বার? 3 নাম্বার। তাহলে কালিমা, সালাত, এরপরে কি? সালাতের সঙ্গে কি আসছে? আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। তাহলে কালিমা, সালাহ, এরপরে কি? যাকাত, এরপরে হজ, অসম রমাদান। তাহলে রমজানের সিয়াম হচ্ছে 5 নম্বরে, সেই রোজাটাকে, সেই সিয়ামকে নিয়ে আসছে আমরা কয় নম্বরে? 3 নম্বরে। তাহলে বিল্ডিংয়ের যদি পিলার, মাঝখানের যে পিলারগুলো থাকে, এই পিলারগুলোর রড কম থাকে না বেশি থাকে? বেশি থাকে, সাইডে কম থাকে। যদি কোনো ইঞ্জিনিয়ার যদি বলে না সাইডে রড বাড়ায় দাও, মাঝখানে রড কমায় দাও, কি ঝুঁকি থাকবে কিনা বলেন? থাকবে। তাহলে ইসলামের 5টা পিলারের মিডিল পিলার, সামনে 2টা, পরেও 2টা, কালিমা, সালাহ, হজ, সম, এর মাঝখানে কি? জাকা। এটা হচ্ছে মিডিল পিলার। এটাকে আমরা বাংলায় কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, এই 4টা করো, আর পরে 5 নাম্বার তো এটা না করলেও সমস্যা নাই। সম্মানিত হাজিরিন, আজকে যদি জাকাত যদি সমাজে প্রতিষ্ঠিত থাকতো, সমাজের চিত্র, সমাজের যে ভারসাম্যহীনতা আমরা লক্ষ্য করি, এটি কি থাকতো? থাকতো না। সোশ্যাল সিকিউরিটি, সামাজিক যে নিরাপত্তা বিধান নিশ্চিত করার জন্য ইসলাম যে জাকাত পদ্ধতি ইসলাম দিয়েছে, ইসলাম কারো বাবার না, ইসলাম কোনো নেতার না, ইসলাম কোনো পৈতৃক সম্পত্তি নয়। ইসলামটা কার? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর পক্ষ থেকে ইসলাম এসেছে, আল্লাহর পক্ষ থেকে। সম্মানিত ভাইয়েরা, দাদার নাম শহীদুল ইসলাম, বাবার নাম শরীফুল ইসলাম, আর নিজের নাম মুজাহিদুল ইসলাম। তাহলে কয় ইসলাম হলো? ইসলাম তো আছে। আমার দেশে কমিউনিস্ট পার্টির নেতার নামও আছে মুজাহিদুল ইসলাম। এই যে নামটা যে কেমনে রাখে এরা বুঝলাম না। কমিউনিস্ট পার্টির সিপিবির নেতার নাম হলো মুজাহিদুল ইসলাম। এই হচ্ছে অবস্থা। সম্মানিত উপস্থিতি, আইডি কার্ডে পৃথিবীর পরিচিতির জন্য সে জায়গায় ধর্ম হিসাবে আমি ইসলাম লিখেছি, হয়তো এটা দুনিয়াতে গ্রহণযোগ্য হতে পারে, কিন্তু এই আইডি কার্ড নিয়ে কি আল্লাহর সামনে হাজির হলে কি পার পাওয়া যাবে? না, পার পাওয়া যাবে না। একটা মুখরোচক কথা মনে হলো, এক বেচারির নাম হলো নিয়ামতুল্লাহ। তো আইডি কার্ড করতে দিছে, আইডি কার্ড প্রস্তুত হয়ে গেছে, ছবি টবি দিয়ে নিতে গেছে। একদিন নিতে যায় দেখে নাম নিয়ামতুল্লাহ, নাম হয়ে গেছে নাউজুবিল্লাহ।
নাম হয়ে গেছে কি নাউজুবিল্লাহ। তো বিষয়টা হলো দুনিয়ার আইডি কার্ডে আমি মুসলিম, আমার ধর্ম ইসলাম, আমি সুন্নি, অনেক কিছু, কিন্তু আসল যে তালিকায় আমার নামটা মুসলিম হিসেবে থাকতে হবে সেটা হচ্ছে কার তালিকা? আল্লাহর তালিকা। আমাকে আপনাকে মুসলিম হিসাবে আমরা যদি দেখতে চাই তাহলে ইসলামকে আংশিক মানার কোনো সুযোগ নেই। একটা আয়াত আমার আগে যিনি সুন্দর সুন্দর কথা, ভাবতেছিলাম যে উনিই কথা বলুক আজকে, অনেক সুন্দর করে একটা আয়াতের তিনি অংশ বলেছেন, এত সুন্দর করে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে একদম ক্লিয়ার করে বলছেন, যারা আরবি বুঝেন, মানে আল্লাহ তাআলা এখানে কোনো কিছু ফাঁক ফকর রাখেন নাই। আল্লাহ তাআলা বান্দাকে প্রশ্ন করছেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাব ওয়া তাকফুরুনা বিবা'দ ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিরিন আম্মা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সূরাতুল বাকারা, এটাও সূরাতুল বাকারার 85 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিছু মানবে, কিছু মানবে না, লাঞ্ছিত হবে। খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, আমরা কি সম্মানিত এখন? বলুন তো, গোটা পৃথিবীতে কি মুসলমান সম্মানিত না লাঞ্ছিত? কোথাও শান্তি নেই। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমার কোরআন থেকে দূরে থাকবে, তোমার জীবনটা আমি সংকীর্ণ করে দেব। হাজার হাজার কোটি টাকার মালিক থাকবে, কিন্তু জেলখানায় পচে মরবা সালমান এফ রহমানের মতো। কি ঠিক কিনা বলেন? কেউ আছে? শেষ। নাপা, এই যে নাপা একটা ওষুধ আছে না, এটা কোন কোম্পানির? ব্যাকসিমকো। ঘরে ঘরে তার প্রোডাকশন, হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু আল্লাহ বলছেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। এখন প্রশ্ন আসতে পারে যে হুজুর আপনি তো বললেন তা আল্লামা সাইদিও তো 13 বছর জেল খাটছে, অমুকরে ফাঁসি দিছে, তো এটা কি এরকম না? কখনোই না। সম্মানিত ভাইয়েরা, ইমানদারের জীবনের বিপদ হচ্ছে তার জন্য নিয়ামত, এটা তার জন্য পরীক্ষা। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই সমস্ত নবীদের নাম শুনলে কি মনে হয়? তাদের একটা জীবনের পার্টই ছিল শুধু পরীক্ষার পরীক্ষা। প্রত্যেকটা পরীক্ষায় সকল নবীরা ফেল করেছেন না পাশ করেছেন? এটা কি গজব না? وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। প্রত্যেকটা পরীক্ষায় আমার জাতির পিতা কে? একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন না ভাই। এখন তো টেনশন নাই, এখানে তো প্যাঁচ লাগাইছিল, প্যাঁচ লাগায় নাই, প্যাঁচ লাগাইছিল। কত জিকির। 15ই আগস্ট চলে গেল, এই 15ই আগস্ট কাঁদো বাঙালি কাঁদো, আছে কান্না করার লোক আছে? কোথায় গেল ওরা? সম্মানিত উপস্থিতি, আমাদের জাতির পিতা আমাদের সবকিছু আল্লাহ পাক সিলেক্ট করে দিয়েছেন। আল্লাহ পাক সিলেকশন দিয়েছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। সব আমাদের নির্দিষ্ট করে দিয়েছেন আল্লাহ তাআলা। এর মধ্যে কোনো ভাগ যে বসাবে ওটাই জালিম, ওটাই স্বৈরাচার, ঠিক কিনা? চাপিয়ে দিয়েছিল, মনে মনে মূর্তি বানিয়ে রেখেছিল, শত শত কোটি টাকা জনগণের টাকাগুলো তারা অপচয় করেছিল। রাস্তার মোড়ে মোড়ে সেই মূর্তিগুলো আজকে কোথায়? সম্মানিত হাজিরিন, জুলুম কুফুর টিকসই হতে পারে যদি জুলুম না থাকে। একটা গুরুত্বপূর্ণ কথা এটা মাথায় রাখবেন, কোনো কাফের যদি তার কুফুরি দিয়ে যদি জুলুম না করে শাসন চালায় এটা টিকসই হতে পারে, কিন্তু ইমানের দাবিতে দাবিদার হয়ে যদি সে যদি জুলুম করে, জুলুমকে আল্লাহ পাক টিকসই রাখেন না।
জুলুমকে আল্লাহ পাক নাস্তানাবুদ করে দেন। এই 16 বছর শুধু জুলুম না মহাজুলুম? শুধু জুলুম না মহাজুলুম? বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় একটা মাহফিল হয়, যে মাহফিলটা চালিয়ে এসেছেন যুগের পরে যুগ, প্রায় 32 বছর। এদেশের অগণন মানুষের কলিজার টুকরা, যার নামটা শুনলে মানুষের দিল থেকে দোয়া আসে, আল্লাহু আকবার। মানুষ তো মরে, কিন্তু কিছু মৃত্যু মানুষকে কাঁদায়। আল্লাহি, আমি আমার কথা বলছি, আমি যখন শুনেছি উনি ইন্তেকাল করেছেন, আমার ঘুম নাই, ছটফট, অস্থির চিত্ততা, কেন কি যেন হারালাম। অথচ উনি তো আমার বাবার কাতারে না, মার কাতারে না, ভাইয়ের কাতারে না, আমার নিকটতম আকরিবা কেউ না। কিন্তু এই যে প্রত্যেকটা মানুষের চোখে চোখে পানি, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমরা তাকে শুধু মহব্বত করি, অন্য কোনো কারণে নয়। একমাত্র কারণ হচ্ছে কোরআনের কারণ। সে আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ চট্টগ্রামকে খুব ভালোবাসছেন, আপনারাও তাকে খুব ভালোবাসছেন। দুই ভালোবাসা এক জায়গায় না হলে তো ভালোবাসা স্থায়ী হয় না। উনিও ভালোবেসেছেন, আপনারাও ভালোবেসেছেন। তার স্মৃতি বিজড়িত রজব আলী ময়দান, এই প্যারেড ময়দানের এই মাহফিলটা 18 বছর বন্ধ করে রেখেছিল এই ফেরেশতারা। ফেরেশতা বুঝলেন তো? ফেরেশতা বলার কারণ হলো, ওই ফেরেশতা তো চোখে দেখা যায় না। এই যে 5ই আগস্ট পার হয়েছে, এরপর কি এদেরকে দেখা যাচ্ছে? তাহলে এই যে দেখা যাচ্ছে না, ফেরেশতাও দেখা যায় না, এদেরও দেখা যায় না, এই জন্য ফেরেশতা কইছি। বদমাইশগুলো। হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা, আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহর নামটা যখন আসলো, দোয়াটা না করলে কৃপণতা হয়ে যায়। অনেক বড় তার অবদান, অনেক তাসদীদে তার ভূমিকা আছে, অনেক সংস্কার তিনি করেছেন। আল্লাহ তাআলা আমাদের এই প্রাণপ্রিয় কলিজার টুকরা মরহুম মকবুর আল্লামা সাঈদের কবরটাকে আল্লাহ পাক জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ পাক তার স্বপ্নকে এই জমিনে যেন বাস্তবায়িত হয়, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। এমন কোনো মাহফিল নেই যে মাহফিলে তার এই দোয়াটা ছিল না, আল্লাহ কোরআনের রাস কায়েম হয়েছে, এমন দৃশ্য দেখার তৌফিক তুমি আমারে দিয়ে দাও। এই দোয়াটা তিনি প্রায় করতেন। পাবনার পুষ্পপাড়ায় 80-র দশকে সেই সময়ের সর্বহারা একটা গ্রুপ ছিল, আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহকে লক্ষ্য করে গুলি করেছিল। পার্শ্বের সভাপতি সাহেব বসা ছিলেন, উনি সেখানেই স্টেজে ডেড বডি হয়ে গেলেন। উনি বেঁচে ছিলেন। আমরা আশা করেছিলাম যে উনি আমাদের মাঝে আবার আসবেন, প্যারেড ময়দানের মতো ময়দানে আবার তিনি কথা বলবেন। তিনি আমাদেরকে রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু তার তৈরি করা ময়দান আল্লাহ তাআলা আমাদের জন্য আবার উন্মুক্ত করে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। এই ময়দানগুলোকে বন্ধ রেখেছিল তারা, কত বড় জালিম হতে পারে। সম্মানিত উপস্থিতি, যদি তারা ইসলামকে পরিপূর্ণরূপে মানত, আংশিক চর্চা না করে, খণ্ডিত চর্চা না করে যদি দিনের পরিপূর্ণ চর্চা করত, তাহলে তাদের দ্বারা এইরকম জুলুম কিন্তু আমরা দেখতে পেতাম না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিন মানার ক্ষেত্রে আংশিক নয়, খণ্ডিত নয়, পুরোপুরি দিন মানার অর্ডার করেছেন। আংশিক দিন যে মানবে, মূলত সে দিনকে মানার জন্য আসে নাই, সে দিনের ভিতরে ফিতনা সৃষ্টি করার জন্য এসেছে। আয়াত এটাই প্রমাণ করে। সম্মানিত হাজিরিন, নাম্বার 2 হচ্ছে একামতে দিনের মূল স্তম্ভ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা দ্বিধাহীন চিত্তে
দ্বিধাহীন সন্তুষ্ট চিত্তে প্রতিষ্ঠা, রাসূলের ফয়সালা মানে না যারা, মহান আল্লাহর ভাষায় তারাই হচ্ছে বেঈমান মুনাফিক। অর্থাৎ আমার নবীজির যে ফয়সালা, সেই ফয়সালাই হচ্ছে আল্লাহর ফয়সালা। এই ফয়সালার উপরে আর কোনো কথা, কোনো আপিল কোনো বান্দা করলি তার ঈমান আছে না গেছে? ঈমান চলে গেছে। এই বিষয়টা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا। তাহলে আমার নবীর সিদ্ধান্তের বাইরে যে কথা বলবে তার ঈমান কি আছে না চলে গেছে? চলে গেছে, এটা মাথায় রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। মুনাফিকদের কাজই হচ্ছে রাসূলের বিরোধিতা করা। আমার নবীর পেছনে ইক্তেদা করেছে, নবীর পিছনে নামাজ পড়েছে, চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে, এরপরও মুনাফিকি করেছে। এমন মুনাফিক ছিল না? ছিল কিনা বলেন? ছিল। রাসূলকে দেখে যদি মুনাফিকি করতে পারে, এখন তো রাসূল নাই, এখনো যে দ্বীনের যে নেতৃত্ব চলছে, সৎ নেতৃত্ব তো অবশ্যই আছে, এটা থাকবে। এই নেতৃত্বের পেছনেও মুনাফিক চক্র আছে না নাই? আছে। আল্লাহ আমাদের মুনাফিকের সমস্ত বদগুণ থেকে আমাদেরকে হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা সূরা নিসার 60 এবং 61 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির ফয়সালাকে বিনা শর্তে মেনে নেওয়ার জন্য আল্লাহ তাআলা সরাসরি ইঙ্গিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। সূরা নিসা আয়াত নম্বর 65। আল্লাহ রাব্বুল আলামিন এখানেও সিদ্ধান্তের ব্যাপারে একদম কড়া শব্দ প্রয়োগ করে বলছেন, তোমার রবের কসম, তারা মুমিন হবে না যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে তোমাকে বিচারক নির্ধারণ না করে। তারপর তুমি যে ফয়সালা দেবে সে ব্যাপারে নিজেদের অন্তরে কোনো দ্বিধা অনুভব না করে এবং পূর্ণ সম্মতিতে যদি এটা না মেনে নেয়। সম্মানিত ভাইয়েরা, একদম চূড়ান্তভাবে আল্লাহ পাক এই 3টা আয়াতের মধ্য দিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন, রাসূলের সিদ্ধান্তের বাইরে আর কোনো সিদ্ধান্ত কেউ নিতে পারবে না। ছোট্ট একটি ইতিহাস আমার মনে পড়ল, আমার নবীর জীবদ্দশার ঘটনা। এটা সবার কম বেশি জানা আছে, ইবনে আব্বাস বর্ণিত হাদিস। এটা মদিনায় বিশর নামক একজন মুনাফিকের বাস ছিল, সে বাস করত। এই মুনাফিকের সাথে এক ইহুদির একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব লাগলো, এটা বিচার পর্যন্ত গড়ালো। তো বিচারটা নেবে কার কাছে? বিচারকটা হবে কে? তো এই বিচারের জন্য ইহুদি কোনো কথা না বলে মুনাফিকই বলছে যে রায়ের জন্য চলো আমরা কোনো ইহুদি নেতার কাছে, কাব বিন আশরাফের কাছে যাই। এই জাতীয় কথা বলা হলো। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো না, আমরা রাসূলের কাছেই যাব। রাসূল কি সিদ্ধান্ত দেন, তার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। আমার নবীজি মুসলিম দেখে বিচার করেছেন, ইহুদি দেখে বিচার করেছেন, কি দেখে বিচার করেছেন? কোনটা ন্যায়? ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। তিনি কোনটা ন্যায় কোনটা অন্যায় এটাকে সামনে রেখে তিনি বিচারের রায় দিলেন। সে রায়টা গেল ইহুদির বিপক্ষে না পক্ষে? কিন্তু এই মুনাফিক
সে কিন্তু ভাবছিল যে অন্তত হয়তোবা ইহুদি এটা হওয়ার কারণে আমার পক্ষে রায় আসতে পারে। সে বিচারটাকে তার পছন্দ হলো না। শেষ পর্যন্ত সানি বিচারের জন্য সে সিদ্ধান্ত নিলে, যেহেতু ওমরে ফারুক একটু কড়া মানুষ, চড়া মানুষ, তার কাছেই চলে যায়। সম্মানিত হাজিরিন, ঘটনাগুলো সবার কম বেশি জানা আছে, শুধু একটু ঘষা মজা করছি। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন যাওয়া হলো, তিনি যে রায়টা দিয়েছিলেন সেই রায়টা কি মানে স্বাভাবিক কোনো রায় ছিল তার? আল্লাহু আকবার! ঈমানের তীব্রতা কি, ঈমানের মজবুতিটা কি! সূরা নিসার ৬০ থেকে ৬৮ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক এই প্রেক্ষাপট তুলে ধরেছেন। আমি লম্বায় যাব না, আমি শুধু পয়েন্টগুলো শেষ করেই আমি আমার ভাইজানের হাতে মাইকটা ছেড়ে দেব। ওনার মূল্যবান কথা আমি নিজেও শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সাইয়েদনা ওমর ফারুকের কাছে যখন যে বলতেছে বিচারটা আমার পছন্দ হয় নাই, আমি আপনার কাছে এটা সঠিক বিচার কামনা করছি, তিনি শুনলেন তুমি কার বিচার নিয়ে নেওয়ার পর আবার আমার কাছে এসেছ? আমার নবীর নাম বলার সঙ্গে সঙ্গে তিনি তো মানে অগ্নিশর্মা হয়ে গেলেন, প্রচণ্ড ক্ষেপে গেলেন, রেগে গেলেন যে এটা মানুষ নাকি, নবীর বিচার পছন্দ না হওয়ার পর আমার কাছে আসছে। মানে ঠান্ডা মাথায় শুধু কথাটা শুনলেন, কিন্তু ভিতরে কি ঠান্ডা না গরম? শুধু গরম না মহাগরম? মহাগরম। আল্লাহু আকবার। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুখোমুখি হয়ে বুঝতে দিলেন না, শুধু বললেন বসো। ভিতরে চলে গেলেন, ঘরের ভিতরে খুঁজতে লাগলেন কোন তরবারিটা বেশি ধারালো, সেই তরবারিটা হাতের মধ্যে নিলেন। বাইরে এসে কোনো সুযোগ দিলেন না দিনের দুশ্মনকে গর্দানের তরবারি লাগায়া দিয়া। গর্দান ছিটকে পড়ে গেল, দুনিয়া থেকে বিদায় করে দিলেন। নবীর কানে সংবাদ চলে গেছে। আমার নবীজি পেরেশান হলেন না যেন ওমর কি করে ফেললো। আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হলো, হে রাসূল, ওমরে ফারুক তার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসে। জোরে বলি সুবহানাল্লাহ। নবীর প্রতি অকৃত্রিম ভালোবাসা প্রত্যেকটা সাহাবীর মধ্যেই ছিল। এটা আমাদের মাঝে এবং সাহাবীদের মাঝে যদি তফাৎ করতে যাই, তাহলে নবীর প্রতি যে ভালোবাসা, মোহাব্বত, তাদের মোহাব্বত ভালোবাসা ছিল অকৃত্রিম। রিয়ালি তারা দিল থেকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন। কি পরিমাণ মোহাব্বত তাদের মাঝে কাজ করেছে! আল্লাহু আকবার। সব ছেড়ে দিয়েছেন, সব। রাসূল শুধু বলেছেন, বলতে দেরি হয়েছে, যেতে দেরি হয়নি। সবার সাহাবে কেরামদের সেই অগ্নিঝরা ইতিহাস আমরা কম বেশি শুনেছি। তাদের সেই মুহাজিরদের জীবনের সেই কঠিন সময়ের ইতিহাসগুলো সবার কম বেশি জানা আছে। রাসূলকে তারা কি পরিমাণ মোহাব্বত করেছেন, ভালোবেসেছেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা নাম্বার 2, সেটা হচ্ছে রাসূল যে সিদ্ধান্ত দিয়েছেন সেই সিদ্ধান্তের বাইরে কোনো সিদ্ধান্ত একজন ঈমানদার কখনো গ্রহণ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতে এটা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَمَن يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِن بِاللَّهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَى لَا انفِصَامَ لَهَا وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ। এটাও সূরাতুল বাকারা 256 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বান্দাকে স্পষ্ট করছেন যে তাগুতকে অস্বীকার করে, আল্লাহর প্রতি ঈমান আনে, অবশ্যই সে মজবুত রশি আঁকড়ে ধরে, যা ছিন্ন হবার নয়। আল্লাহ সব জানেন, আল্লাহ সব শোনেন। আল্লাহ জানেন এবং শোনেন। তার চাইতে বেশি শোনে কেউ আছে? তার চাইতে বেশি জানে কেউ আছে? না। নাম্বার 3 হচ্ছে বিচারের কাঠগড়ায় আমানতদার শাসক। ইকামতের দ্বীনের এক অপরিহার্য শর্ত এটা। বিচারের কাঠগড়ায়
যে শাসকটা বসবে এটা হবে খেয়ানতকারী না আমানতদার? বলেন, খেয়ানতকারী বসবে না আমানতদার বসবে? আমানতদার বসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'ইযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিচারের ব্যাপারে স্পষ্ট একটা মেসেজ জাতিকে জানিয়ে দিলেন, বান্দাকে জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ দিচ্ছেন আমানত সমূহ তার হকদারদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আর মানুষের মধ্যে যখন তোমরা ফয়সালা করবে, সেই ফয়সালা হবে ন্যায়ভিত্তিক, ই'তিদাল, আদালত, এটা যেন কায়েম হয়, সেইভাবে তোমরা এটার ফয়সালা করবে। আল্লাহ তোমাদের কতই না সুন্দর উপদেশ দিচ্ছেন। ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'ইদুকুম বিহি, কত সুন্দর না কথা তার। সম্মানিত ভাইয়েরা, তাহলে যখন কোনো বিচারের ফয়সালা আসবে, সেই ফয়সালায় ই'তিদাল যদি থাকে, সেটাই হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা। আমরা এ পর্যন্ত 54 বছর, এদেশের বয়স 71, এখন কত 2025, কত বছর হলো? এই 54 বছর চলছে। আমরা কি আদালতের যে রায়, বিচারের যে রায় দেখেছি আমরা, এখানে কি মনে হয় ই'তিদাল ছিল, ন্যায় ছিল, ন্যায় বিচার ছিল? সেখানে ক্ষমতার প্রভাব, ক্ষমতাসীন দলের হেলো দিয়ে রায় চেঞ্জ হয়ে যেত, রাতারাতি সব পাল্টে যেত। বিচারক রায় না লেখে কি প্রধানমন্ত্রীর দফতর থেকে রায় চলে যেত। কত বড় জুলুম এটা, কত বড় অত্যাচার হতে পারে এটা। সম্মানিত ভাইয়েরা, ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য যারা হত্যা রাজনীতি করে, সবগুলো ফেরাউনদের প্রেতাত্মা। এতগুলো আমার আপনার সন্তানকে তারা দুনিয়া থেকে বিদায় করল। আবু সাইদ, এই চট্টগ্রামের কি নাম, ওয়াসিন, এই পেকুয়া বাড়ি, দুনিয়া থেকে বিদায় নিল, রক্ত দিল, জীবন দিল। এবং আমি নিজের চোখে দেখা, আমি ঢাকাতে, আমি নিজের চোখে সচক্ষে আমি কিছু দৃশ্য দেখেছি। আসলে যুগে যুগে ফেরাউন, মূল ফেরাউন তো চলে গেছে, অবশ্যই তাদের উত্তরসূরি আছে না নাই? আছে। মানুষ এত পাষাণ হতে পারে, এটা কল্পনাতীত। বাচ্চা ছোট, উত্তরার দিকে বেলকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা হেলিকপ্টারগুলো দেখতেছে, হেলিকপ্টার থেকে ব্রাশ ফায়ার করছে। সেই গুলিটা বেলকনিতে ঢুকে ছোট্ট বাচ্চার বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে গেছে। মা কিছুক্ষণ পর তাকায় দেখে গোটা বেলকনি রক্তে সয়লাভ হয়ে গেছে। ফিরতে চান দেশে? যদি ফিরতেই চান, রাজনীতি করতেই চান, তাহলে আমাদের সন্তানগুলোকে মার কোলে ফেরত দেন। কি ঠিক কিনা বলেন? ফেরত দেন। একটা মানুষকে মেরেছেন, ফাকাতালান নাস জামিআ। একটা মানুষকে অন্যায় করে হত্যা করা মানে গোটা পৃথিবীর মানুষকে হত্যা করা। কত বড় অপরাধ হতে পারে। আমরা এমন দৃশ্য আর দেখতে চাই না। আমরা সুন্দর বাংলাদেশ দেখতে চাই, যেখানে ন্যায়ভিত্তিক বিচার হবে, সুশাসন কায়েম হবে, একটা কল্যাণ রাষ্ট্র গড়ে উঠবে। এমন দৃশ্য কি সবাই দেখতে চাই না? ইনশাআল্লাহ সবাই দেখতে চাই কিনা? ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সিরিয়ার একটা শহরের নাম আছে রাকা। এই শহরে, এটা খলিফা হারুন রশিদের আমল এটা। তো এই রাকায় এক বিচারক ছিলেন, তিনি অসুস্থ 1 মাস যাবত। বিচারক ছিল না, খলিফার দরবারে নিউজ গেল, তিনি একজনকে পাঠালেন, তিনি দায়িত্ব পালন করছিলেন। এই সময় তার আদালতে এক আসামিকে ধরে নিয়ে আসা হলো।
আশীর্ধ বয়স, 80 বছর পার হয়ে গেছে, এমন একজন বুড়ি মহিলাকে চুরির অপরাধে তাকে গ্রেফতার করে তাকে আদালতে হাজির করানো হলো। তিনি কি করেছেন? ওই মহিলা, বৃদ্ধা মহিলা, কিছু খাবার চুরি করেছেন আর কিছু দিনার চুরি করেছেন। খলিফা হারুন রশিদ প্রশ্ন করলেন, আপনি কি চুরি করেছেন? হ্যাঁ। কেন? ক্ষুধা, প্রচণ্ড ক্ষুধার তাড়না, ক্ষুধার যন্ত্রণায় আমি থাকতে পারি না, আমি চুরি করতে বাধ্য হয়েছি। উনি সহজে রায় দেওয়ার জন্য হাত কাটার বিধানটা তার উপরে কার্যকর না করে বললেন যে 50টা বেত্রাঘাত আর 500 দিনার জরিমানা। এই কথা বলেই তিনি চেয়ার থেকে নেমে, বিচারকের চেয়ার থেকে নেমেই তিনি নিচে নেমে বললেন যে এটা কার্যকর করবে সে আমার সামনে আসো। ওই মহিলার পক্ষ থেকে যে শাস্তি নির্ধারণ হয়েছে তার 20টা বেত্রাঘাত আমার হাতে করো, আমার হাতে দাও। হাত আগায় দিলেন, বেত্রাঘাত করা হলো, রক্ত ছিটকে পড়ছে। রুমাল দিয়ে তিনি মুছলেন। এরপর বললেন আরো বাকি 30টা এই নগরের যে প্রধান, নগর সিটি মেয়র, তাকে ডাকো। খাদ্যের ডিপার্টমেন্টে যে আছে ওই মন্ত্রীকে ডাকো। সবাইকে ডেকে ডেকে বললেন যে বাকি 30টা এদেরকে ভাগ করে প্রত্যেকের হাতে এই বেত মারো, বেত্রাঘাত করো। বেত্রাঘাত করা হলো। এই রায়ের কথা খলিফা হারুনের কানে চলে গেল। উনি বললেন তুমি ওই মহিলাকে আমার সামনে হাজির করো। সম্মানিত ভাইয়েরা, সামনে যখন হাজির করানো হলো তিনি বললেন, মা, আমরা আপনার কাছে লজ্জিত, আপনার সামনে আমরা খাবার পৌঁছাতে পারি না, আমরাই অপরাধী, আমরাই দোষী, মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দিবেন। সম্মানিত ভাইয়েরা, এই সোনালী যুগ কিন্তু মুসলমানরা পার করেছে। মুসলমানদের শাসন শ্রেষ্ঠ শাসন ছিল। মুসলমানদের ইতিহাস গৌরবোজ্জ্বল ইতিহাস, সোনালী ইতিহাস। সেই সোনালী ইতিহাসকে আমরা আবার ফেরত আনতে চাই, এমন সিদ্ধান্তকে আমরা নিতে চাই। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি একটু ভাঙ্গা ভাঙ্গা কথা বলছি, সময় খুবই অল্প। নাম্বার 4, একামতে দিনের প্রকৃত স্বরূপ পদমর্যাদা নয়, আল্লাহর কিতাবী ফায়সালার একমাত্র মাপকাঠি। কোনো ব্যক্তির প্রভাবে ইসলাম প্রতিষ্ঠা হতে পারে না, ইসলাম চলতে পারে না। ইসলাম ইসলামের গতিতে চলবে। কোনো ব্যক্তির পদমর্যাদায় কোনো ফায়সালা হবে না। ফায়সালা হবে কার আইন দিয়া? আল্লাহর আইন দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন-নাফসি ওয়াল আইনু বিল-আইনি ওয়াল আনফ বিল-আনফি ওয়াল উযুনা বিল-উযুনি ওয়াস-সিন্না বিস-সিন والجروح قصاص فمن تصدق به فهو كفارة له ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون। একদম ক্লিয়ার কথা, একদম স্পষ্ট কথা। আমার ভাইজান সব আয়াত তো বলে ফেলেছেন, আমি আয়াতের খুঁজে পাচ্ছি না। আমার ফারুক ভাই এই আয়াতটাও বলেছেন, শুধু আগের কিছু অংশ তিনি বাদ দিয়েছিলেন। আল্লাহ তাআলা এখানে কিসাসের কথা বলেছেন। প্রাণের বিনিময়ে প্রাণ, চোখের বিনিময়ে চোখ, নাকের বিনিময়ে নাক, কানের বিনিময়ে কান, দাঁতের বিনিময়ে দাঁত। আল্লাহ তাআলা একদম কোথাও তিনি বাদ দেননি, এটা একদম ব্যাখ্যাকারী তিনি বলে দিয়েছেন। এবং শেষে বলছেন, এই সমস্ত বিষয়ে যারা আমার দেওয়া বিধান না বাস্তবায়ন করে অন্য কোনো বিধান যদি কেউ জারি করতে চায়, তাহলে আমি আল্লাহ ওদেরকে খেতাব দিলাম জালিম। কার খেতাব? এই গালিটা কে দিয়েছেন? আচ্ছা, জালিম কি এটা কি সম্মানজনক কোনো খেতাব নাকি, না গালি? এটা কার গালি? আল্লাহর গালি। যালিমুন, কাফিরুন, ফাসিকুন। আল্লাহ তাআলা এখানে 3টা গালি দিয়েছেন। ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুয যালিমুন, ফাসিকুন, কাফিরুন। এই 3টা শক্ত কথা কার কথা? আল্লাহর কথা। সম্মানিত ভাইয়েরা,
সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু সময় মিশরের গভর্নর ছিলেন হলো আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, দায়িত্বপ্রাপ্ত গভর্নর। তো একবার মিশরীয় এক ব্যক্তি, সাধারণ একজন ব্যক্তি এসে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু দরবারে এসে বলছেন, আমিরুল মুমিনিন, আমি জুলুমের শিকার, আমি বড় জুলুমের শিকার হয়ে আমি আপনার কাছে একটা বিচার চাইতে আসছি। কি বিচার? আমর বিন আস মিশরের গভর্নরের ছেলে আমার ছেলের প্রতি জুলুম করেছে, অত্যাচার করেছে। সমস্যাটা হচ্ছে ওমরের ছেলেকে দৌড় প্রতিযোগিতায় একজন সাধারণ ব্যক্তি, তার ছেলে সেই কম্পিটিশনে তাকে হারিয়ে দিয়েছে। আমর বিন আসের ছেলেকে হারিয়ে দেওয়ার কারণে সে হারিয়ে যাওয়ার যন্ত্রণা সহ্য করতে না পেরে ক্ষমতার বলে, আমি আমর বিন আসের ছেলে, গভর্নরের ছেলে, হারিয়ে যাওয়ার পরও তাকে চপড়াঘাত করে, তার প্রতি আঘাত করে। চরম জখম, মানে জখম হওয়ার পরে সে বাবার কাছে এসে যখন এই কথাটা বলে, তখন এটার জন্য বিচার প্রার্থী হয়ে তিনি একদম সেন্ট্রালি চলে গেছেন সাইয়েদনা ওমর ফারুকের কাছে। তো উনি শুনে বললেন, ঠিক আছে, আমি এটার ফায়সালা করছি। তো মিশরের গভর্নরকে তিনি দ্রুত তলব করলেন, তার ছেলে সহ আসতে বললেন। আসার পরে বললেন যে, তুমি কি এমন কিছু করেছো? হ্যাঁ, যেমনভাবে তোমাকে আঘাত করেছে আমর বিন আসের ছেলেকে তুমি তেমনভাবে আঘাত করো। আঘাত করা হলো এবং তিনি এক পর্যায়ে বলেই ফেললেন, তার বাবার মাথা, আমর বিন আসের মাথাও কিছু আঘাত করো। তখন বিচার প্রার্থী সেই ব্যক্তি বলছেন, না, আমার এই বিচারেই সন্তুষ্ট। আল্লাহু আকবার বলবেন না? একজন গভর্নর সাইয়েদনা ওমর ফারুক ছাড় দেননি। আল আইনু বিল আইনি ওয়াল উযুনু বিল উযুনি। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 5 হচ্ছে ইকামতি দ্বীনের পূর্ণতা, রাষ্ট্রের সর্বস্তরে তাকওয়া ভিত্তিক শাসন এবং সর্বশ্রেণীর জনগণের প্রতি পূর্ণ ইনসাফ প্রতিষ্ঠা। ইকামতি দ্বীনের পূর্ণতা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এক জায়গায় সূরাতুল মায়েদার 8 নম্বর আয়াতে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, এই আয়াতটা আমি আংশিক বলেছিলাম আগে। ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, সঠিক বিচার করো। তাকওয়ার মানদণ্ড এই জায়গায়। তাকওয়া দাড়িতে নয়, তাকওয়া টুপিতে নয়, তাকওয়া পোশাকে নয়, তাকওয়া শুধু তাহাজ্জুদ নামাজে নয়। হ্যাঁ, দাড়ি সুন্নাহ, এটা অত্যন্ত গুরুত্ব রাখে। দাড়ি সুন্নাতুল আম্বিয়া, দাড়ি কাটা ছাটা হারাম, দাড়ি কেটে ফেলা এটা কবিরা গুনাহ, মারাত্মক গুনাহ। কিন্তু তাকওয়ার মানদণ্ড এগুলো নয়। আমরা তাকওয়াকে বুঝি কি, যে লোকটার মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, পরনে লম্বা কাপড় আছে। কিন্তু তাকওয়ার জায়গাটা আল্লাহ পাক ক্লিয়ার করে বলছেন, ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, তোমরা সঠিক ন্যায় ইনসাফ ভিত্তিক বিচার ফায়সালা করো, এটাই হলো তাকওয়ার সবচাইতে নিকটতম পন্থা। জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসলে তার ইতিহাস চলেই আসে। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনের আরেকটা নাম কি বলুন তো? ফুরকান। আর ব্যক্তির নাম কি? ব্যক্তিকে, ফারুককে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ক্লিয়ার করতেন সবকিছু। তার কাছে 3টা জিনিস প্রিয় ছিল, এর মধ্যে একটা প্রিয় হলো ওয়াকাউলুল হক ওয়া ইন কানা মুররান, সত্য কথা বলা যদি তা তিতাও হয়। একজন আলোচক, একজন দায়ী, তার এমন চিন্তা করা যাবে না যে আমি এই কথা বললে আমার জনপ্রিয়তা হেরে যাবে,
একটা মহল আমাকে আমার থেকে মুখ ফিরায় নেবে। হক কথা আপনার মুখ থেকে বের হতে নিয়ে যদি এমন চিন্তা বের হয়, তাহলে ভাবতে হবে আপনার ভিতরে নিফাকতা কাজ করছে। সম্মানিত ভাইয়েরা, যদি কথা যদি তিক্ত হয়, ওয়াইন কানা মুররান ওয়াকালুল হক, সত্য কথা বলে যেতেই হবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আবার আল্লাহ তাআলা উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা এটাও বলেছেন। প্রজ্ঞার সাথে, প্রজ্ঞা মানে কি হককে আড়াল করা? হককে আড়াল করা নয়। অনেকে ভাবেন কি হিকমত মানে কি কৌশল করা, না। বিল হিকমা অর্থাৎ প্রজ্ঞার সাথে হকটাকে বুঝিয়ে হকটাকে হাইলাইট করা, এটার নাম আড়াল নয়। হককে আড়াল করার কোনো সুযোগ নাই। হক হক স্পষ্ট করে জানিয়ে দিতে হবে। কে বন্ধু হলো, কে শত্রু হলো, আমার জনপ্রিয়তা কমলো না বাড়লো, এমন জাতীয় হিকমত খাটায় কথা বলার সুযোগ ইসলামে নেই। আমাকে মোটিভেশনাল কথা আমি বলবো, ঠিক আছে, ভালো কথা, কিন্তু আমার কথা ক্লিয়ার করতে হবে, আমার কথা স্পষ্ট করতে হবে, কোনটা হক আর কোনটা বাতিল, এটা করতে হবে। আমি একটু ইশারা ইঙ্গিতে কিছু কথা আমাদের উদ্দেশ্য করেই বলে দিলাম, আমরা যেন আমাদের কথাকে যেন আড়াল না করি। ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদা। সম্মানিত ভাইয়েরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের বেলা গোপনে, উনি তো রাত জাগতেন, ঘুমাতেন না, শুকিয়ে গিয়েছিলেন। খেলাফতের শেষ সময় তিনি শুকায়ে গেছেন। ওনাকে বলা হলো, আপনি শুকায়ে যান কেন? তিনি বলছেন, তোমরা আমাকে যে দায়িত্ব দিয়েছে, দায়িত্ব আমাকে স্বাস্থ্যহীন বানিয়ে দিয়েছে, আমি ঘুমাতে পারি না। আর আমার দেশের শাসকের চেয়ারে বসলে কি চামড়ায় তেল কি কমে যায় না বেড়ে যায়? বেড়ে যায়। চেয়ারম্যান হওয়ার আগে নাভিতে তেল দিত, নাভি ছিল পিঠের সাথে। চেয়ারম্যান হওয়ার পরে সে নাভি আর পিঠের সাথে নেই, নাভি চলে গেছে সামনে, এক হাত আগায় গেছে। ঈদের দিন আর কোলাকুলি হয় না, হয় পেটা পেটি, ঠিক আছে না? আমার দেশের নেতৃত্ব যখন কেউ পায়, তার চেহারা সুন্দর হয়, সে আনন্দ ফুর্তি করে, নেতৃত্বের জন্য সে খুব খুশি হয়। আর ইসলামী নেতৃত্বের ফলাফল কি? ইসলামী নেতৃত্ব যখন যে কেউ পায়, তার পেরেশানি কমে না বাড়ে? বাড়ে। এত পেরেশানি বাড়লো যে তিনি ঘুমাতেই পারেন না, রাত চলে যায়, ঘুম হয় না। বলে, গিন্নি আমি তো ঘুমাতে পারছি না, আমাকে কিছু খাবার দাও, আমি একটু আমার প্রতিবেশী, আমার এই নিঝুম পল্লী দিয়ে একটু ঘুরে ঘুরে আমার জনগণকে দেখে আসি, তারা কেমন আছে, কি অবস্থায় আছে। খুঁজে খুঁজে বের করতেন কার কি সমস্যা। সম্মানিত ভাইয়েরা, নিজের মেয়েকে বিয়ে দিবেন, নিজের ছেলেকে বিয়ে করাবেন, রাতের বেলা খুঁজতেছেন, ঘুরতেছেন, ঘুরতে ঘুরতে হঠাৎ করে তার কানে দুই মহিলার কণ্ঠ তার কানে চলে আসলো। দুই মহিলা তারা কনভারসেশন করছে, একে অপরে কথা বলছে। এক মহিলা বলছে তার মেয়েকে, মা কালকে তো দুধ বিক্রি করতে হবে, দুধের পরিমাণ কম, দাম কম আসবে, আমাদের ক্রাইসিস, তো দুধের মধ্যে কিছু পানি মিশায় দাও যেন দুধের পরিমাণটা বেড়ে যায়। তিনি বললেন, জবাবে তার মেয়ে বলতেছে, মা এমন কাজটা আমি করতে পারবো না। তো এটা শুনেই খলিফা ওমর ফারুক চুপ মেরে শুনতেছেন তাদের কথাগুলো, মা মেয়ের গল্প, মা মেয়ের কথা শুনতেছেন। এমন অবস্থায় মেয়েটা বলছে, না মা আমি এটা পারবো না। কেন? তো এখানে তো ওমর নাই, এখানে ওমরের প্রশাসন নাই, কেউ দেখছে না, অন্ধকারে তো, পানি মিক্স করে দাও। বলতেছে, না, ওমরের পার্লামেন্ট এখানে না থাকতে পারে, প্রশাসন না থাকতে পারে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দেখছেন, আল্লাহ আমাদের সব কিছু অবলোকন করছেন। মা এই গুনার কাজ আমি করতে পারবো না, আমি মিক্স করতে পারবো না। সাইয়েদনা ওমর ফারুক তিনি কেঁদে ফেললেন যে আমার শাসনের অধীনে এমন আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ আছে। চলে গেছেন বাড়িতে গিয়ে বলছে, স্ত্রী আমার ছেলেকে বিয়ে করাবো, আমি তো খুব পেরেশান ছিলাম, মেয়ে পাচ্ছিলাম না, মেয়ে একটা পেয়ে গেছে, যাও অমুক বাড়িতে যাও। দুধওয়ালির মেয়েকে একজন খলিফাতুল মুসলিমিন ছেলের
বউ বানায় নিলেন। আল্লাহু আকবার বলেন। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ঘুরতেছেন, জনগণকে দেখছেন। প্রত্যন্ত অঞ্চলে এক মহিলাকে দেখে তিনি বললেন, মা কেমন আছেন? কে ভালো থাকবো কেমনে, কেউ তো খবর টবর নেয় না। ওমর ফারুক বললেন যে কেন আমার তো কোনো খোঁজ খবর নাই, আমি তো অনেক কষ্টে আছি। কি দেখেন মা, আপনি তো অনেক দূরে থাকেন, এই প্রত্যন্ত অঞ্চলে কি খোঁজ খবর নেওয়া যায়? জবাবে মহিলা বলছে, বৃদ্ধা মহিলা বলছে, তাই যদি না হয় তো এই খেলাফতের দায়িত্ব নেওয়ার দরকার কি ছিল? এই কথা বলা মাত্রই সাইয়েদনা ওমর ফারুক শিশুর মতো কান্না করছেন। আহারে, আমার চাইতে এই বৃদ্ধা নারীর মেধাটা আমার চাইতে বেশি। শুনতেছেন আর কান্নাকাটি করছেন, কিন্তু মহিলা জানে না যে কার সঙ্গে তার কথা হচ্ছে। তো কথা বলতে বলতে হঠাৎ করে বলছে, বুড়িমা আপনি আমাকে মাফ করে দেন, আমি যে কোনো মূল্যে আপনার এই কথাটাকে আমি কিনে নিতে চাই, আমি আপনাকে কিছু টাকা পয়সা দিতে চাই, আমি আপনাকে কিছু দিনার দিতে চাই। 25 দিনার, 25 দিনার তার হাতে দেওয়া হলো। তিনি এটা গ্রহণ করলেন। গ্রহণ করার পরে বলছেন, মা আমি আপনাকে তো দিলাম, কিন্তু আপনি আমাকে একটু লিখে দেন যে আমার উপরে আপনার আর কোনো অভিযোগ নাই। দূর থেকে ডাকতেছে আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, দুইজন দূর থেকে ডাকতেছেন। যখন ডাকতেছেন আমিরুল মুমিনিন মহিলার কানে চলে গেছে, মহিলা ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, আমি কার সঙ্গে কথা বলছি? তিনি বলছেন, বুড়িমা আপনি ওমর দেখে কথা বলবেন না, আমি তো আপনার দায়িত্বশীল, আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি, আপনি আমাকে লিখে দেন যে আমার উপর আপনার কোনো অভিযোগ নেই। কোনো কিছু না পেয়ে নিজের জামাটা ছিঁড়লেন, জামার আস্তিনটা আস্তে করে ছিঁড়ে সে জায়গায় লিখে নিলেন। লিখে নিয়ে বাড়িতে পৌঁছার পরে তিনি বললেন, আমার যখন ইন্তেকাল হবে আমার কাফনের সাথে এই লেখাটা লিখে দিও। সম্মানিত ভাইরা, সম্মানিত উপস্থিতি, এটাই হচ্ছে একামতে দিনের বাস্তব চিত্র। একামতে দিন যেখানে কায়েম হবে সেখানকার শাসন পদ্ধতি এরকম হয়ে যাবে। আল্লাহ তুমি ওমরের মতো একটা শাসক আমাদের জমিনে তুমি আল্লাহ পাঠায়া দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমি সংক্ষিপ্ত করে পয়েন্টগুলো শেষ করে দেব। আমি নাম্বার 6, কোরআন নাজিলের অন্যতম উদ্দেশ্য হচ্ছে মানুষের মাঝে সকল বিষয়ের ফয়সালা দেওয়া একমাত্র কার বিধান দিয়ে? আসতে বলবেন না, কার বিধান দিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরসালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুন লিল খাইনিনা খাসীমা। মানুষের মাঝে যে বিচার ফয়সালা হবে সেটা কার ফয়সালা দিয়ে? কার বিধান দিয়ে বলেন? আল্লাহর বিধান দিয়ে। নাম্বার 7 হচ্ছে শুধু ইবাদত নয়, সমগ্র জীবন ব্যবস্থায় একমাত্র ভিত্তি হলো ইসলাম। সকল জীবন ব্যবস্থার একমাত্র ভিত্তি কি? ইসলাম। ইসলাম কারো না, ইসলাম কার? আমি একবার বলেছি এই শব্দটা, ইসলামটা কার? আল্লাহর। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের সেই ঐতিহাসিক আয়াত, একদম পরিচিত আয়াত, 19 নম্বর আয়াত, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম কি আল্লাহ তাআলা অপূর্ণাঙ্গ করেছেন? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এই আয়াত যখন নাজিল হলো সাহাবে কেরামদের মধ্যে মানে মহানন্দ বিরাজ করছে, আনন্দ উৎফুল্ল, সব সাহাবী চরম আনন্দিত। কিন্তু আমার নবীজির সেই প্রিয় সাহাবী, বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ, চৌকস মেধাবী, অনর মনোবলের অবিচল আস্থার জায়গা সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটা কোনায় গিয়ে একাকী নীরবে ডুকরে ডুকরে কাঁদতেছেন। সবাই হাসে আর এই সাহাবী কি করেন? কাঁদেন। সবাই কি একটা আয়াতের অর্থকে একরকম বোঝে? যার যে ইলম, সে ইলমের গভীরতায়
যে যতটুকু বুঝতে পারে। সব সাহাবী আনন্দ উল্লাস করছেন যে আল্লাহ পাক রাজি হয়ে গেছেন, আর ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি কাঁদতেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি কাঁদতেছেন। তার কান্নার কারণ একজন গিয়ে প্রশ্ন করলো যে আবু বকর, আমাদের ভাই আপনি কাঁদেন কেন? এর চাইতে আনন্দের আয়াত আর আমাদের জীবনে তো আসে নাই, আপনি কেন কান্নাকাটি করছেন? তিনি বললেন, দেখো আমি আনন্দিত আমি নিজেও, কিন্তু কান্না করছি প্রাণাধিক আমার জীবনের চাইতে বেশি দামি, আমার জীবনের চেয়েও প্রিয় মানুষ যার জন্য আমি সব ছেড়ে দিয়েছি, সে রাসূল আমাদের মাঝে বেশি দিন থাকবেন না, তিনি চলে যাবেন। এই আয়াত প্রমাণ করে আমার রাসূল আর থাকবেন না দুনিয়াতে, তিনি থাকবেন না। রাসূল শূন্য দুনিয়ায় থাকবো কেমনে, এই জন্য আমি কান্দি। তার মিশন শেষ, রঙের কাজ হয়ে গেছে, ফাউন্ডেশন শুরু হয়েছে অনেক আগে, রঙের কাজ শেষ হয়ে গেলে সেখানে কি আর কন্ট্রাক্টর আসে না। এই জন্য আমি কান্নাকাটি করছি। সম্মানিত ভাইয়েরা, সেই পরিপূর্ণ দিন আল্লাহর পক্ষ থেকে এসেছে, সেই দিনকে আমরা পরিপূর্ণরূপে মানব। জোরে বলি ইনশাআল্লাহ। একামতের দিনের কাজে আমরা পিছিয়ে থাকব না। আল্লাহ তাআলা জানেন যে এখানে পিছিয়ে থাকার সম্ভাবনা আছে বলেই আল্লাহ তাআলা এখানে একটা শর্ত জড়িয়ে দিয়েছেন, আন আকিমুদ্দীনা ওয়ালা তাতাফাররাকু ফীহি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহ তাআলা জানেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ বলেছেন, কিন্তু ওই ওয়ালা তাফাররাকু শব্দটা আসে না। কিন্তু আল্লাহ তাআলা এখানে দু জায়গাতেই সতর্ক করে বলছেন, শোনো একটা মহল কিন্তু থাকবে, খবরদার এক্ষেত্রে কোনো প্রকার ইফতেরা করা যাবে না, মতপার্থক্য সৃষ্টি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আরো ক্লিয়ার করে বলছেন, খুব পরিচিত আয়াত, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন আমার সাথে, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা তালাশ করবে জীবন বিধান হিসাবে, জীবন চলার পথ হিসাবে ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো ইজমকে গ্রহণ করবে, সেকুলার গ্রহণ করবে, ন্যাশনালিজম গ্রহণ করবে, ক্যাপিটালিজম গ্রহণ করবে, এই পৃথিবীতে ইসলামের বিরুদ্ধে, ইসলামের অপোজিটে আরও ইজম মতবাদ আছে না নাই? আমার দেশেও আছে না নাই? ন্যাশনালিজম আছে, ক্যাপিটালিজম আছে, সোশ্যালিজম আছে, মানুষের তৈরি করা মতবাদ, তন্ত্র মন্ত্রের কথা আল্লাহ রাব্বুল আলামিন সব তুলে ধরে বলছেন, এই যে পৃথিবীতে 70 থেকে 80টি মানব রচিত মতবাদ আছে, সমস্ত মতবাদের উপরে এই দিনকে আমার বিজয়ী করার জন্য চেষ্টা করতে হবে। এবং যারা এই ইসলামকে বাদ দিয়ে ওই যে মানুষ তৈরি করেছে হিউম্যান ল, ওই সমস্ত আইনকে যে বান্দা গ্রহণ করবে, ইজমকে যারা গ্রহণ করবে, যারা সেকুলারকে প্রতিষ্ঠা করতে চাবে, ন্যাশনালিজমকে প্রতিষ্ঠা করতে চাবে, জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করতে চাবে, সুদকে যারা প্রতিষ্ঠা করতে চাবে, আল্লাহ বলছেন ফালান ইউকবালা মিনহু। নামাজ পড়ে কপাল কালো করলো, হজ করে করে ফকির হয়ে গেল, দান করতে করতে সব শেষ হয়ে গেছে, মসজিদ 1000 বানাইছে, মাদ্রাসা 2000 বানাইছে, এত আমল করার পরেও আল্লাহ এখানে কড়ার শব্দ প্রয়োগ করে বলছেন ফালান ইউকবালা মিনহু। আমি আল্লাহ ঘোষণা করলাম, আমি তার পক্ষ থেকে যত আমলগুলো সে করেছে সমস্ত আমলগুলোকে আমি আল্লাহ গ্রহণ করতে পারবো না, কখনো কবুল করব না আমি। এবং সে দুনিয়াতে শুধু ক্ষতিগ্রস্ত হবে না, আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাও ক্লিয়ার করছেন, অফিল আখিরাতে মিনাল খাসিরিন। আখিরাতে সে কি হবে? খসরানদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তার কিচ্ছু থাকবে না, সব হেরে যাবে। শুধুমাত্র জীবন বিধান হিসাবে ইসলামকে গ্রহণ না করার কারণে, ছেড়ে দেবার কারণে। তাহলে আমাকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে শুধু নামাজে নয়, শুধু রোজায় নয়, খণ্ডিত চর্চা ইসলাম করা যাবে না। ইসলামকে চর্চা করতে হবে খণ্ডিত না অখণ্ডিত, পরিপূর্ণ চর্চা আমরা ইসলামে করব। জোরে বলি ইনশাআল্লাহ। ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত আমরা দেখতে চাই পার্লামেন্টে আল্লাহর আইন পাশ হবে ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। অবশ্যই পাশ হবে। আল্লাহর আইন আল্লাহ পাক দিয়েছেন, এই আইনকে শুধু আমরা তেলাওয়াতে দেখতে চাই না, কাগজের পাতায় পাতায় দেখতে চাই না, হাফেজের শুধু মাথায় মাথায় দেখতে চাই না, আমরা রাষ্ট্রের প্রত্যেকটা জায়গায় জায়গায় আমরা আল্লাহর আয়াতকে দেখতে চাই। আল্লাহ কবুল করুন। আমাদেরকে মৌলবাদ বলে গালি দিক, আমরা খুশি। আমাদেরকে মৌলবাদ বললে আমরা কি হব? খুশি হবে। এটা একটা ওয়েস্টার্ন, পশ্চিমাদের গালি এটা। হ্যাঁ, যারা ওরা এটাকে
গোড়া বলে, গোড়া মানে হিন্দুত্ববাদ। হিন্দুর ভিতরেও যারা মানে বেশি মানে অতিমাত্রায় যারা ধর্মকে লালন করে ওদেরকে মৌলবাদ বলে। মানে এই মৌলবাদ শব্দটা এটা পশ্চিমাদের সৃষ্টি, এটা একটা গালি। এটা ওরা যেটা আমাদেরকে গালি দেবে এটা আমাদের জন্য নিয়ামত। কি ঠিক আছে কিনা বলেন? বলি আলহামদুলিল্লাহ। আল্লামা সাঈদী তো প্রায় বলতেন, আমরা তো মূলেই আছি, তোমরা তো আগায় আসো। আমরা মৌলবাদ, আমরা মূলে আছি, তোমরা কোথায় আসো? আগায় আসো। শুধু মূলে শুধু একটা ঝাঁকি দেব, মৌবড়ি দিল্লি গিয়ে পড়বা। ঠিক আছে কিনা? আমরা মূল কি আঁকড়ে ধরতে চাই। মূল ছাড়া আসলান, মূল ছাড়া জান্নাত পাওয়া যাবে না। কিছু ইসলাম, কিছু অনিসলাম, এটার নাম ইসলামকে মেনে নেওয়া নয়। আমার দেশে নামাজের ইমানদার আছে, আবার রাজনৈতিক জীবনে রাজনৈতিক কাফেরও আছে। আছে কিনা বলেন? নামাজি ইমান আর রাজনীতি জীবনে কি কাফের। এটাকে আমরা লালন করব না। আমরা সকল জায়গায় ইসলামকে আমরা সর্বাগ্রে প্রাধান্য দিয়ে, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। আদম থেকে নিয়ে শুরু করে আমার রসুল পর্যন্ত সব নবীর দিন কি ছিল? জোরে বলেন, আরো জোরে বলেন। ইসলাম ছিল, ইসলাম ছিল, আছে, থাকবে। আমি আপনি থাকবো না। ইসলামকে যারা নির্মূল করতে চায় ওরাই নির্মূল হয়ে যাবে, ওরা থাকবে না, টিকবে না। আল্লাহ তো দেখায় দিলেন, আল্লাহ আমাদের চোখের সামনে একটা বিজয় দেখায় দিলেন। আল্লাহ পারেন কিনা বলেন? অবশ্যই পারেন। আল্লাহ পাক শিক্ষা নেওয়ার তৌফিক সবাইকে দান করুন। সর্বশেষ যেটা আমি বলতে চাই, নববী দায়িত্বের প্রধান মিশন হলো পরিপূর্ণ দ্বীন প্রতিষ্ঠা করা। আমরা সূরা সফের সেই আয়াতগুলো আমাদের জানা আছে, সূরা তওবার সেই আয়াতগুলো আমাদের জানা আছে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলাই তো বিজয় দিবেন, বান্দা চেষ্টা করবে, বিজয় আসবে কার পক্ষ থেকে? ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। তোমরা অসহায় ছিলে বদরের, এটা একটা অসম যুদ্ধ ছিল। ঘোড়া নাই, আরেকটা পক্ষের ঘোড়া আছে। তরবারি নাই, আরেকটা পক্ষের কি আছে? তরবারি আছে। একটা অসম যুদ্ধ, তাও খায়া না না খায়া? বলেন বলেন বলেন। খেয়ে না না খেয়ে? কোন মাসে? রমজান মাসে। তাও আবার নিজের ঘর বাড়ি ছাড়ছেন তারা, ঘর বাড়িও নাই। ক্ষীণকায় দেহ নিয়ে, অপুষ্টিতে ভোগা, না খেয়ে থাকা বডি নিয়ে আল্লাহ পাক তাদেরকে বদরে নিয়ে চলে গেলেন। তারা বদরে চলে গেছেন। সেই অসহায়ত্বের মুহূর্তেও সাহায্যের হস্ত প্রসার করেছেন তিনি আমার কে? সে আল্লাহ বুঝি নাই? চোখে দেখেন না, শোনেন না? বলেন বলেন, দেখেন না তিনি? তিনি আগেও যা শুনেছেন এখনো শোনেন। আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। তিনি আছেন, তিনি আমাদেরকে শুনছেন, দেখছেন। আমরা যদি সেই ইমানে উজ্জীবিত হয়ে সাহাবে কেরামের সেই গৌরবজ্জ্বল ইতিহাসকে লালন করে আমরাও যদি সামনের দিকে যদি এগিয়ে চলি, আমাদেরকেও সাহায্যের হস্ত প্রসার করে দিবেন সেই আল্লাহ, যে আল্লাহ বদরে সাহায্য করেছেন। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। বদরে বিজয় দিয়েছেন কে? উহুদে আবার চূড়ান্ত বিজয় ফতে মক্কা, যেটা মক্কা বিজয় দিয়েছেন কে? দিয়েছেন আল্লাহ তাআলা দিয়েছেন। মহান রব্বুল আলামিন রাসূলকে একটা সুস্পষ্ট বিজয় দিয়েছেন। আল্লাহ তাআলা সেই বিজয়ের ইঙ্গিতটা আরও আগে বলেছেন, কিন্তু পরে তার প্রতিফলন হয়েছে। হুদায়বিয়ার সন্ধির সময় আল্লাহ তাআলা তাকে ইঙ্গিত দিয়েছেন, আর সেই ইঙ্গিতেই মাত্র 2 বছরও যায় নাই, 6ষ্ঠ হিজরি আর 8ম হিজরিতে বিজয় ফতে মক্কা কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। একটা আয়াত আমাকে খুবই আনন্দ দেয়, চোখে আপনা আপনি পানি চলে আসে। সে আয়াতটা হচ্ছে, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু রুইয়া বিল হক লাতাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিন মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিন লা তাখাফুন ফাআলিমা মা লাম তা'লামু ফাজআলা মিন দুনি যালিকা ফাতহান করিবা। আল্লাহ তাআলা তার স্বপ্নকে বাস্তবে রূপায়িত করেছেন। হুদায়বিয়ার সন্ধির সময় তো কিছু কিছু সাহাবী তারা বলেছেন, না আমরা ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ শব্দ কেটে দেওয়া হবে। মক্কার লোক মদিনায় গেলে পরে ফেরত আসবে, মদিনার লোক মক্কায় গেলে পরে ফেরত আসবে না। দ্বিমত পোষণ করেছেন, কিন্তু এর মাঝেই বিজয়, সুস্পষ্ট বিজয় রেখে দিয়েছেন তিনি আমার কে? আল্লাহ তাআলা। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত হাজিরিন, আমি কথার লম্বা করব না। আমি অনেক
কষ্ট দিয়ে ফেলেছি আপনাদের, অনেক সময় নিয়ে ফেলেছি। কেমন করে যে সময়গুলো চলে গেল আমি শেষ করে দিচ্ছি। সম্মানিত ভাইরা, সর্বশেষ যে বিষয়টা আমি এনেছিলাম সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিবকে আল্লাহ তাআলা যে মিশন নিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছেন সেটা হলো পরিপূর্ণ দিন প্রতিষ্ঠা। এই আয়াতটা অনেকে আড়াল করতে চান, এই আয়াতটা অনেকে গোপন করতে চান। এই আয়াতটা কি এক জায়গায় আসছে না একাধিক জায়গায় আসছে? একাধিক জায়গায় আসছে। সূরা তাওবায় আসছে, সূরা সফের মধ্যে আসছে। খুব কমন আয়াত। আমার সঙ্গে একটু ঠোঁট মিলান সবাই, একটু মুখস্থ করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আর এই জায়গায় আসছে ওয়া কাফা বিল্লাহি শাহীদা। রসুলকে কেন পাঠানো হলো? কোরআনকে প্রশ্ন করুন, একদম স্পষ্ট জানিয়ে দিচ্ছে রসুলকে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে সকল দিনকে, সকল মতবাদকে পরাজিত করে সে জায়গায় কার দিনকে বিজয়ী করা? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, যত দিন আছে আল্লাহর দিন ছাড়া যত দিন পৃথিবীতে আছে সব দিনকে পরাজিত করে সেই জায়গায় কার দিন বিজয়ী করা? ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এতে যদি মুশরিকরা অসন্তুষ্ট হয় কোনো যায় আসে না। আমার রাসূল কি পিছপা হয়েছিলেন? হতাশ হয়েছিলেন? কখনো তিনি মাথা নত করেছেন কারোর সামনে? না। দেশ ছেড়েছেন, হিজরত করেছেন, সাহাবে কেরামকে পাঠিয়ে দিয়েছেন, আবিসিনিয়া নিয়ে চলে গেছে। চাচাতো ভাই জাফর ইবনে আবু তালেব সহ তাদেরকে পাঠিয়ে দিয়েছেন, যাও চলে যাও। হিজরত করেছেন, ঘর বাড়ি ছেড়েছেন। মিলিয়নার সাহাবী, কোটি কোটি টাকার মালিক, বিজনেস, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস সব ছেড়ে দিয়ে, বউ বাচ্চা, ব্যবসা বাণিজ্য, খেজুরের পাকা বাগান ছেড়ে দিয়ে রাসূল বলেছেন থাকা যাবে না, চলো মদিনায় যাই। সব ছেড়ে দিয়ে তারা মদিনায় চলে গেছে। সম্মানিত ভাইয়েরা, উদ্দেশ্য কি? দিন প্রতিষ্ঠার জন্য। আমরা আসুন সে কিয়ামতের দিনের কাজে নিজেকে একজন কর্মী হিসাবে প্রস্তুত করে ফেলি, নিজেকে প্রস্তুত করে ফেলি যে আল্লাহর জমিনের দিন কায়েমের জন্য যে কাজ করা দরকার সেই কাজে যেন আমি শামিল হতে পারি। এটার জন্য আমরা যোগ্য করে তুলি নিজেকে। আল্লাহ তাআলা কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা যে কালাম আল্লাহ পাক আমাদেরকে উপহার দিয়েছেন, এই কালাম কি দুর্বল কালাম? আসতে বলে দুর্বল কালাম? আল্লাহ তাআলা যে কিতাবটা দিয়েছেন, এই কিতাব কিয়ামত পর্যন্ত বান্দার জন্য ব্যালেন্স করে দিয়েছেন। এই কিতাবের সঙ্গে যে থাকবে সে অসুস্থ হবে না, এই কিতাবের সঙ্গে যে থাকবে সে কখনো পরাজিত হবে না। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাহ। তাহলে আমাদের জন্য শিফাও দরকার, কি দরকার? রহমতও দরকার। কোরআন আছে, আমরা শিফা পাবো, আমরা রহমত পাবো। কোরআন মানবো না, আমরা শিফাও পাবো না, রহমতও পাবো না। কোরআন তো অচল কোনো কিতাব নয়, কোরআন সচল কিতাব, জীবন্ত কিতাব। কোরআন কথা বলে আমার আপনার সাথে। কি প্রশ্ন করবেন, কি জানতে চান? আমার ফারুক ভাই একটা আয়াত বলেছেন, ওয়ানজালনাল হাদিদ, আমি লোহা নাজিল করেছি। এটা কি সাধারণ কথা? লোহা নাজিল হওয়া, লোহা একটা পদার্থ। এই যে লোহা, মোবাইলে লোহা, সব জায়গায় লোহা ছাড়া তো পৃথিবী অচল। লোহা আল্লাহ তাআলা নাজিল করেছেন। আর আমরা যে গোল্ড দেখি, যে সোনাটা আমরা দেখতে পাই, এই গোল্ড, এই স্বর্ণ, এটা কি নাজিল হয়েছে না নিচ থেকে উঠে? খনি। এটা লোহা কি বলে? তেলের খনি, স্বর্ণের খনি, তারপরে কি বলে গ্যাসের খনি, কয়লার খনি। কিন্তু লোহা আল্লাহ তাআলা কি করেছেন? নাজিল। ওয়ানজালনাল হাদিদ, আমি লোহা নাজিল করেছি। সায়েন্স চিন্তা করলো যেটা কেমনে সম্ভব। লোহা তৈরি করার জন্য যে তাপ দরকার 5 বিলিয়ন তাপমাত্রার প্রয়োজন, ডিগ্রি সেলসিয়াস, 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হচ্ছে লোহা তৈরি করার জন্য। এই জাতীয় তাপ যেই জায়গায় পাওয়া যাবে সেই জায়গায় লোহা তৈরি হতে পারে। লোহা কিন্তু তৈরি করে না কেউ, লোহা প্রসেস করে, কোম্পানি লোহা প্রসেস করে। কিন্তু লোহা বানায় দিয়েছেন যিনি, তিনি আমার কে? সে লোহাটা কি খনি না নাজিল হয়েছে? কোনো সুপারনোভার মহাবিস্ফোরণ হয়েছে। সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা হচ্ছে 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সূর্যের। আর লোহা
তৈরি করার জন্য 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগবে, যা পৃথিবীর কোথাও তৈরি করা সম্ভব নয়। বিজ্ঞান বলছে কোনো সুপারনোভার মহানে মহাবিস্ফোরণ হয়েছে, সেই মহাবিস্ফোরণের মধ্য দিয়ে লোহা আসমান থেকে মহাশূন্য থেকে পৃথিবীতে এসে পড়েছে। ওয়ানজালনাল হাদিদ, আমি আল্লাহ লোহা নাজিল করেছি। কি তথ্য আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে দিয়েছেন। সূরা আম্বিয়ার ৩০ নম্বর আয়াতের দিকে যান, সূরা মুলকের সে আয়াতের দিকে যান, সে পাখির যে বিচরণ ক্ষেত্র, পাখির যে উড়ন্ত, আজকে বিমানে আসছিলাম আমার ওই আয়াতের কথা, আলাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফফাতি ওয়া ইয়াকবিদন, একদম আল্লাহ তাআলা কত আগে এই তথ্যগুলো বলে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, বিজ্ঞানের সঙ্গে কোরআনের কোনো সংঘর্ষ নেই। যদি কেউ না বুঝে তখন সে সংঘর্ষ মনে করতে পারে। বিজ্ঞান দিয়ে কোরআন যাচাই হবে না, কোরআন দিয়ে বিজ্ঞান যাচাই হবে। কোরআন যা তথ্য দিয়েছে এটাই হচ্ছে একমাত্র শক্তিশালী তথ্য। কোরআন তথ্য তিনি দিয়েছেন যিনি আকাশ সৃষ্টি করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন, যিনি বিগাইরে আমাদিন একদম কি বলে খুঁটি ছাড়া ছাদ যিনি বানিয়েছেন। পৃথিবীতে একটাই খুঁটি ছাড়া ছাদ, সেটা কার ছাদ বলেন? কার ছাদ? আল্লাহর ছাদ। আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন, সেই তার পক্ষ থেকে কোরআনে কারীম। সমুদ্র তলে, সমুদ্রের নিচে আগ্নেয়গিরি আছে, সমুদ্রের নিচে। এই তথ্য বিজ্ঞান তো আজকে বললো। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা তুরের ৬ নম্বর আয়াতে ওয়াল বাহরিল মাসজুর, আল্লাহ তাআলা প্রজ্বলিত সমুদ্রের কসম খেয়েছেন। প্রজ্বলিত সমুদ্র অর্থাৎ সমুদ্রের নিচে যে আগ্নেয়গিরি আছে, আল্লাহ তাআলা আজ থেকে ১৫০০ বছর আগেই বলে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। তাহলে এই যে মিল, এখান থেকে কি আর সন্দেহ থাকতে পারে? যারা কোরআনকে নিয়ে একটু গবেষণা করে একদম সে অকপটে বলে ফেলবে, নিঃসন্দেহে এটা কোনো ব্যক্তির বাণী হতে পারে না। এই বাণী, এই মহাবাণী একমাত্র কার বাণী হতে পারে? আসতে বলবেন না, কার বাণী হতে পারে? আল্লাহর। আসুন আমরা কোরআনের সঙ্গে জীবনটা সাজিয়ে নেই, কোরআনকে নিয়মিত পড়ি। দিনটা শুরু হোক কোরআন তেলাওয়াত দিয়ে। আমার বাম পাশে যিনি বসে আছেন, তিনি ছোটবেলায় হিফজ করতে পারেন নাই, এত সম্পর্ক তার, আমি এত খুশি হয়েছে, আমি জানতে পারছি উনি এই বুড়া বয়সে এসে হাফেজ হয়ে গেছেন। কেউ তো আলহামদুলিল্লাহ করলেন না, জোরে বলেন না ভাই আলহামদুলিল্লাহ। এটা কি ছোটখাটো কোনো অর্জন বলেন? বউ আছে, বাচ্চা আছে, ছেলে আছে, মেয়ে আছে, ওরা কথা শোনে না, ওরা পড়ে না, এই বাজার নাই, এই বউ ঠেলা মারে, এই বাজার করে আনো, এই হাজারো চিন্তার মধ্যে আবার ইউনিভার্সিটি আছে, আবার ওয়াজ মাহফিল, এর মধ্যে আবার কোরআন মুখস্থের দায়িত্ব। এটা বিশাল ব্যাপার। কিন্তু ফিকির, আমাদের একটা প্ল্যান থাকতে হয়। আমরা প্ল্যান তৈরি করব, কোরআনের সঙ্গে আমরা সম্পর্ক করব। আল্লাহর কসম করে বলি, যে বাড়িতে কোরআন তেলাওয়াত হবে সেই বাড়িতে কোনো প্রকার জাদুটোনা কাজ করবে না। যে বাড়িতে আল্লাহর কালামের তেলাওয়াত আছে সেই বাড়িতে শয়তান ঢুকবে না। এই জন্য প্রত্যেক বাড়িতে প্রত্যেক সদস্যের কোরআন তেলাওয়াত সকালবেলা নিশ্চিত করতে হবে। মাদেরকে বলতে হবে তেলাওয়াত করবি না, কোনো খাবার পাবি না। কি কথা কি বুঝতেছেন আপনারা? বাচ্চাদেরকে তো চাপ দিতে হবে, চাপ দিতে হবে। প্রত্যেক বাড়িতে প্রত্যেক সদস্য কোরআন সহি করে সকালবেলা তেলাওয়াত করবে, সূরা ফাতিহা পড়বে, রুকিয়ার যে সূরাগুলো আছে এগুলো পড়বে, সূরা কাহাফ পড়বে শুক্রবারে, সূরা মুলক পড়বে। তার জিহবা থাকবে হলো কোরআন তেলাওয়াত দিয়ে ভেজা। তার জিহবা ভেজা থাকবে কিসের তেলাওয়াত দিয়ে? কিভাবে আমার জিহবাকে ভিজায় রেখেছেন বান্দা, তোর এই জিহবা ভিজানোর উদ্দেশ্য হলো প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে তুই আমার কালাম তেলাওয়াত করবি। আসুন না আমাদের জিহবায় সর্বক্ষণ আমরা আল্লাহর জিকিরে জিহবাকে ব্যস্ত রাখি। আল্লাহ তাআলা সেই তৌফিক সবাইকে দান করুন। প্রত্যেক পরিবারকে কোরআনের নূরে আলোকিত হওয়ার তৌফিক দান করুন। ঘরে ঘরে আল্লাহ তাআলা প্রত্যেক মাকে আয়েশার মতো বানায় দেন, খাদিজার মতো বানায় দেন, ফাতিমার মতো বানায় দেন। আল্লাহ আমার দেশের মাদের যে অবস্থা, যে চিত্র, বিশেষ করে আমি মাদেরকে বলবো, এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আছে, ফেসবুক, আমি মনে করি এটার জন্য যে যতটুকু উপকার আছে এর চাইতে ক্ষতির পরিমাণ কম না বেশি? প্রচুর সময় চলে যায়, নষ্ট হয়ে যায়। আমার মনে হয় ফেসবুক যারা বানাইছে ওরাও এত সময় দেয় না, ওদের এগুলো টাইম নাই। এগুলো আমাদের গবেষণা কমে গেছে, আমাদের যে গভীরতা এটা কমে গেছে। এজন্য আমরা যতটুকু পারি, যতটুকু না হলেই না ততটুকুই থাকবো। আমরা এটাকে আমরা এমন পর্যায়ে নিয়ে যাবো না যেতে আমাদের গবেষণা, যেতে আমাদের ইবাদতের মনোযোগিতা হারিয়ে ফেলে। আল্লাহ তাআলা আমাদের মাদেরকে দ্বীনের উপরে টিকে থাকার তৌফিক দান করুন। এই ফিতনার যুগে ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করুন। আমি অনেক ভাঙ্গা চূড়া কথা বলে ফেলেছি, রাগ করলেন না তো আপনারা? আমি শেষ করে দিচ্ছি। 2 বছর পর
আপনারা এই বিচক্ষণ, আপনারা অনেক জ্ঞানীগুণী মানুষ এখানে এসেছেন। আমি খুবই আনন্দ পেলাম যে আপনারা আমার এই ভাঙ্গাচোরা কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনেছেন, কিন্তু আমি খুব ভালো করে কথা বলতে পারিনি। আল্লাহ তাআলা যতটুকু কথা বলেছি আমি, আল্লাহ যেন আমি সহ সবাইকে, সবার ব্যক্তিগত জীবনে আল্লাহ যেন সবাইকে আমল করার তৌফিক দান করে, এই আশাবাদ কামনা করে রাউজান ক্লাবকে ধন্যবাদ জানিয়ে এবং রাউজান ক্লাবের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। এটার নেপথ্যে, এটার নেতৃত্বে, এটার সদস্য পদ নিয়ে যারা আছেন, আল্লাহ তাআলা তুমি প্রত্যেকের প্রতি তুমি রহমত নাজিল করো। আল্লাহ তুমি এই রাউজান ক্লাবকে তুমি আল্লাহ দ্বীনের জন্য কবুল করে নাও। আমার ফারুক ভাইয়ের সকল খেদমতকে তুমি আল্লাহ কবুল করো। এই বিল্ডিংওয়ালা, এই কি নাম এটার, পাওয়ার ইন না টাওয়ার ইন, ও যাক, পি কে টি বলছি আমি, আচ্ছা না টি কে পি বলছি, হ্যাঁ টাওয়ার ইন, আচ্ছা টাওয়ার ইন, এটার যিনি মালিক, যিনি সত্ত্বাধিকারী ছিলেন, তিনি আমার ফারুক ভাইয়ের বড় ভাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফফর করে দাও। তার আওলাদ যারা আছে, সন্তানাদি যারা আছে, আল্লাহ তুমি তাদেরকে দ্বীনের খেদমতে আঞ্জাম দেওয়ার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। আমি শেষ করছি এখানেই। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।